এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে। মহামান্য আদালত এই ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এই বিচারের পরে যেন আবার বন্ধ হয়ে না যায়। এখানে একদিন শেখ হাসিনার বিচার হবে। রাগ, অভিমান কিংবা মশকরার ছলে যে কারণেই হোক 2013 সালে ট্রাইব্যুনালে বিচার কাজ চলাকালে আত্মপক্ষ সমর্থন করে এমন মন্তব্য করেছিলেন বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। সে সময় সাকা চৌধুরীর এই বক্তব্য অনেকে ঠাট্টা মশকরা করেছিল, অনেকে গুরুত্বই দেয়নি। তবে ইতিহাস বড্ড নির্মম। ধমক খেলে চুপ থাকে, সুযোগ পেলে সত্য কথা বলে। 10 বছর পর আজ 17 নভেম্বর সেই একই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচারের রায় হয়েছে। রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড আদেশ দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর এমন মন্তব্যের ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ঠিক 10 বছর আগে এই নভেম্বর মাসেই মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হয় সাকা চৌধুরীর। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার শেষে তৎকালীন আওয়ামী লীগ সরকার তার ফাঁসি কার্যকর করে। যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। সাকা চৌধুরী নিজেও ট্রাইব্যুনালে নির্দোষ দাবি করে বক্তব্য দেন। সাবেক 6 বারের এই সংসদ সদস্যের সেই বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 17 নভেম্বর গত বছরের জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। টানা প্রায় 15.5 বছর ক্ষমতা ধরে রাখা দোর্দণ্ড প্রভাবশালী শেখ হাসিনার ফাঁসির রায়ের পর অনেকে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই বক্তব্য নতুন করে সামনে এনেছেন, যেখানে তিনি শেখ হাসিনার বিচার সম্পর্কে বলেছিলেন। ভিডিওতে সাকা চৌধুরীকে বলতে দেখা যায়, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, একদিন এখানে শেখ হাসিনারও বিচার হবে। 6 বারের সংসদ সদস্য সাকা চৌধুরী ছিলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। 2015 সালের 22 নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাত 12:45 তার ফাঁসি কার্যকর করা হয়। রুশা সুর, নিউজ।